একারে বড় পছন্দ। এই সুরাটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে, এই শরীরের চামড়া গুলো 70 গজ করে মোটা করে দেবে, এই যুবকেরা বিলস আকৃতি করে দেবে। এইভাবে উপর থেকে পা করে জমিনের দিকে মাথা করে এবং যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সাথে করে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একদল বান্দা জাহান্নামে যখন যাবে তাদের সুরাটা চেঞ্জ হবে না, তাদের সুরে কোনো শয়তানও থাকবে না। এটা থেকে জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, কারা গো তোমরা? তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? কারা? তোমাদের পরিচয়টা কি? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম খানা ভুলে যাবে গো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কে তোমরা? তোমাদের পরিচয় দাও। তারা বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো তোমাদের উপরে কিছু একটা নমুনা বলো। তারা বলবে আমাদের উপরে কোরআন এসেছিল। তখন তারা বলবে, জাহান্নামের দরওয়ার ফেরেশতা বলবে, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ? তখন তারা কেঁদে ফেলবে আর বলতে লাগবে, হ্যাঁ আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতি, কিন্তু দুনিয়া জমিনে অন্যায় করে ফেলেছে, গান শুনে ফেলেছি, যাত্রা দেখে ফেলেছে, না বারবারই অন্যায় করে ফেলেছি, বাবাচার করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে পাকড়াও করেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছে। এই সময় জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, যারা তোমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তারা বলতে লাগবে, মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। এই যুবকের এই আমরা নামের আগে মুহাম্মদ লিখি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এই যে নামের আগে দি, এটা শুনে ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিবের নামকে যারা নিজেদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ যে হাবিবের জন্য আপনি সবকিছু বানালেন, যে হাবিবের উম্মত গুলোকে আপনি মাফ করে দিন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, যারা আমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, ভালো যদি নাম আসতো কেন জড়াতো? আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম।